সো হেল্লো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি নতুন ব্র্যান্ড নিউ লেকচারের সাথে। অ্যান্ড আজকে আমরা শিখবো কম্পিউটার বেসিক জিনিসগুলো, যেগুলো প্রত্যেকটা ইউজারকে জানা উচিত। অ্যান্ড এগুলো না জানলে কিন্তু তোমরা কম্পিউটারও চালাতে পারবে না ঠিক মতন। সো আজকে আমরা শিখবো কী কী শিখবো, আমার কাছে একটা লিস্ট রয়েছে, তো সেটা দেখে নিচ্ছি। আজকে আমরা এই যে কম্পিউটার বেসিক সফটওয়্যার নলেজগুলো শিখবো, যেমন ফোল্ডার কী করে ক্রিয়েট করতে হয়, পার্সোনালাইজ মানে তোমার যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড যে ইমেজ সেটা কী করে চেঞ্জ করতে হয়, নোটপ্যাড কী করে ইউজ করতে হয়, পেন্ট কী করে করতে হয়, ইনস্টল আনইনস্টল কী করে করতে হয় সফটওয়্যারগুলো, তারপর কিবোর্ড কিছু শর্টকাট দেখবো, অ্যান্ড ব্রাউজিং কী করে করতে হয়। তো এইসব কয়েকটা জিনিস আমরা আজকে দেখব। সো ফার্স্ট অফ অল আমরা আগে দেখব যে ফোল্ডার কী করে ক্রিয়েট করতে হয়। তো তবে আগে একটা কথা বলে নিচ্ছি যে তোমাদের এই আমার স্ক্রিনটা দেখে একটু কনফিউজিং মনে হতে পারে, বা তোমরা মনে করতে পারো যে এটা আমি ম্যাক ইউজ করছি, কিন্তু এটা ম্যাক ইউজ না, এটা আমি উইন্ডোজ ইউজ করছি। দেখতে পাচ্ছ এই যে আমার টাস্ক বার রয়েছে, যেটা তোমাদের সাধারণত নিচে থাকে, অ্যান্ড এখানে কিছু আইকন থাকে। তো এটা আমি নিজে কাস্টমাইজ করেছি যাতে আমার পিসিটি দেখতে খুব সুন্দর লাগে। তো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমার পিসিটি। অ্যান্ড তোমাদের সুবিধার্থে আমি বলে নিচ্ছি, এটা টাস্ক বারটা নিচে থাকে সাধারণত তোমাদের এইভাবে, অ্যান্ড এটা একটু সাইজে বড় হয়, এবং এই আইকনগুলো তোমাদের থাকবে না, কারণ অনেকেই যারা নিউ আসছো এই ভিডিও যারা দেখছো তাদের জন্য তো এই সব কিছুই নতুন এগুলো, এবং তারা জানে না যে কী করে সেট করতে হয়। তবে আমি এটা বলবো যে কী করে তোমরা আমার মতন স্ক্রিনটি সেট আপ করতে পারবে, কিন্তু এতে র্যাম প্রচুর খাবে। আরেকটা কথা বলেন যে এটাতে র্যাম প্রচুর খাবে। দেখতে পাচ্ছ আমার এখানে 16 GB র্যাম রয়েছে, এবং এখানে আমার 30% র্যাম ইউজ হয়েছে। তো যাই হোক, আমার এখানে স্ক্রিন রেকর্ডিংও চলছে, অ্যান্ড এই যে আমার টাস্ক বারটা। আর তোমাদের এখানে কিছু আইকন থাকবে, যেমন রিসাইকেলবিন থাকবে, এবং দিস পিসি বলে একটা আইকন থাকবে। সো এই কয়টা আইকন থাকবে তোমাদের। অ্যান্ড এরপর এখানে দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু আইকন থাকবে যেখানে সাউন্ড এবং এই ওয়াইফাইয়ের অপশান। অ্যান্ড এখানে যদি যাই তাহলে এখানে কিছু আরও এক্সট্রা অপশানগুলো তোমরা পাবে যারা উইন্ডোজ 10 ইউজ করছো। আর যারা উইন্ডোজ 7 ইউজ করছো তাদের ক্ষেত্রে আলাদা, যারা উইন্ডোজ 8 ইউজ করছো তাদের জন্য আলাদা থাকবে। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এখন বেশিরভাগ সিস্টেমই উইন্ডোজ 10 যারা নতুন সিস্টেম নিচ্ছে, এবং যারা পুরোনো সিস্টেম ইউজ করছে তাদের জন্য আলাদা। কিন্তু আমি আজকে উইন্ডোজ 10ই তোমাদেরকে দেখাবো বেসিক কাজগুলো। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে কিন্তু সবই সেম, প্রত্যেকটাই সেম, কিন্তু তো যেমন এই মানে কি বলবো, স্টাইলটা আলাদা থাকে খালি। উইন্ডোজ 7-এ আলাদা, উইন্ডোজ 8-এ আলাদা। তো এটা আমি উইন্ডোজ 10 ইউজ করছি। আর এখানে আমরা প্রথমে দেখব ফোল্ডার ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট আ ফোল্ডার। তো ফোল্ডার বেসিক্যালি কিছুই না, আমরা মোবাইলে জানি কী করে ফোল্ডার ক্রিয়েট করে, তো সেরকম সেমই রয়েছে, মোবাইলের থেকে তেমন কিছু আলাদা নেই। জাস্ট এটা বড় স্ক্রিনে দেখছো, ওখানে তোমরা ছোটো স্ক্রিনে দেখো। তো এখানে আমরা করবো কি, মাউসের যে রাইট ক্লিক করবো, মাউসে রাইট ক্লিক করে এখানে দেখো নিউ বলে যে অপশানটা রয়েছে, এখানে ফোল্ডার, নিউ ফোল্ডার বলে অপশান রয়েছে। এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এগুলো আমরা পরে আসবো, আগে আমরা ফোল্ডার ক্রিয়েট করব। তো এখানে নিউ যাব, নিউ গিয়ে ফোল্ডারে ক্লিক করব। তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সাধারণত আমরা এটা ডেস্কটপে ক্রিয়েট করব। সো এই ফোল্ডারে তখনই আমরা নাম দিতে পারবো। ধরে নাও আমি নাম দিয়ে দিচ্ছি, তো এটা আমি নাম দিলাম। তো নাম দেওয়ার পর তোমরা বাইরে ক্লিক করবে বা এন্টার ক্লিক করবে, তাহলে তোমরা এটা সেভ হয়ে যাবে, অ্যান্ড এটাকে তোমরা যেখানে সেখানে মুভ করতে পারো। সো এই যে আমাদের ফোল্ডার ক্রিয়েট হলো। এবার ওই ফোল্ডারটা আমরা রিনেম করতে পারি। যদি নামটা চেঞ্জ করতে চাও তাহলে এটাতে ক্লিক করবে, ক্লিক করে রাইট ক্লিক করবে মাউসের, এবং বিভিন্ন অপশানগুলো খুলে যাবে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে অনেক অপশান রয়েছে, যেগুলো তোমাদের হয়তো আসবে না, কারণ এখানে কিছু কোডিংয়ের অপশান রয়েছে এবং কিছু সফটওয়্যারের অপশান রয়েছে যেগুলো হয়তো তোমাদের আসবে না, কিন্তু এটা সেম আসবে। রিনেম বলে যে অপশানটা আছে, এটা কিন্তু তোমাদের অবশ্যই আসবে। তো এখান থেকে তোমরা এটাকে রিনেম করতে পারো, এখানে লিখতে পারো B1। তো এরকম করে তোমরা যে কোনো নেম এটাতে দিতে পারো। এবার এর প্রপার্টিস, মানে এর যে কবে ক্রিয়েট হয়েছে, এর মধ্যে কত জিবি ফাইল রয়েছে বা কত এমবির ফাইল রয়েছে, সেটা যদি তোমরা দেখতে চাও, এখানে রাইট ক্লিক করবে, বাইরে ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ প্রপার্টিস বলে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করবে। তাহলে তোমরা এখানে জেনারেল, এখানে কবে ক্রিয়েট হয়েছে, 15ই মে 2021-এ ক্রিয়েট হয়েছে, এবং এখানে আরও কিছু অপশান তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এটার যে আইকন, সেটা যদি তোমরা চেঞ্জ করতে চাও, এই ফোল্ডারে এটা ডিফল্ট আইকন থাকে, এটা যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে তোমরা কাস্টমাইজে যাবে, কাস্টমাইজে গিয়ে চেঞ্জ আইকন বলে অপশান রয়েছে, চেঞ্জ আইকন অপশানে গিয়ে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আইকন দেওয়া আছে। এখানে ধরে নাও আমি যদি কোনো একটা আইকনে ক্লিক করি, যেমন এটাতে ক্লিক করি, ওকে করি, অ্যাপ্লাই করি, এই যেটা আমার আইকন চেঞ্জ হয়ে গেল। সো এই আইকনটা আমার চেঞ্জ হয়ে গেল। এবার ওকে করে দিচ্ছি আইকন চেঞ্জ।
সেভাবে তোমরা আইকনটাও চেঞ্জ করতে পারো নিজের ইচ্ছা মতো। অ্যান্ড এরপরে আমরা রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে দেখতে পারবে এখানে কত বাইটস, মানে এখানে যেহেতু কোনো ফাইল নেই তার জন্য বাইটসে দেখাচ্ছে, এবং এখানে একটাই ফাইল রয়েছে, মানে কন্টেনার একটাই রয়েছে, একটাই ফোল্ডার রয়েছে, 0, তার মধ্যে কোনো ফোল্ডার নেই। এবার ফোল্ডারের ভিতর ফোল্ডার আমরা কি করে ক্রিয়েট করব। সো এটা তো হয়ে গেল প্রপার্টিস, ঠিক আছে। এবার আমরা ফোল্ডারের ভিতরে গেলাম, ফোল্ডারের ভিতরে কিন্তু কিছু নেই। এই ফোল্ডারের ভিতরে আবার ফোল্ডার কি করে ক্রিয়েট করব, ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করব, এই সব জায়গায় মাউস আনবো, মানে ফাঁকা জায়গায় মাউস নিয়ে আসবো, নিয়ে আসার পর আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আবার নিউ ফোল্ডার, নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার এখানে আমরা লিখে দিই সাব ফোল্ডার 1, তো এখানে আমাদের সাব ফোল্ডার ক্রিয়েট হয়ে গেলো। আবার এর মধ্যে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, রাইট ক্লিক, নিউ ফোল্ডার, সাব ফোল্ডার 1। তো এইভাবে তোমরা বিভিন্ন নাম দিতে পারো এবং নিজের ফাইলগুলোকে আরামসে সাজিয়ে রাখতে পারো ফোল্ডারের মধ্যে। তো এইভাবে তোমরা ফোল্ডারের ভিতর ফোল্ডার ক্রিয়েট করতে পারো। তারপর আমরা করব কি, এটা আমার ফোল্ডার রয়েছে, এটা আমার কোথায় রয়েছে, ডেস্কটপে রয়েছে, মানে বাইরে রয়েছে। এই বাইরে কোথায় সেভ হয়, এখানে দেখতে পাচ্ছ দিস পিসি বলে একটা অপশান পাবে তোমরা এইসব জায়গায়। তো আমার এখানে রয়েছে দিস পিসি, আমি এটাকে ওপেন করছি। তো দেখতে পাচ্ছ এখানে 3টা ড্রাইভ রয়েছে, ঠিক আছে, 3টা ড্রাইভ রয়েছে। 3টা ড্রাইভ মানে এখানে পার্টিশন করা রয়েছে। তোমাদের হার্ড ডিস্ক হয়তো একটাই থাকবে, যদি তোমরা হার্ডওয়্যার মানে হার্ড ডিস্ক সম্বন্ধে জানো যে হার্ড ডিস্কটা কী এবং কেমন দেখতে হয়, তাহলে সেখানে একটাই হার্ড ডিস্ক থাকে, কিন্তু তোমরা সেটাকে পার্টিশন করে 3টা ভাগে বা 4টা ভাগে, যেটা যতগুলো ইচ্ছা ততটা ভাগে তোমরা ভাগ করে নিতে পারো। তো এখানে 3টা ভাগে ভাগ করা রয়েছে। তো এখানে লোকাল ডিস্ক সিতে আমার এটা রয়েছে, বিকজ তোমরা যেখানে ডেস্কটপে কোনো জিনিস যদি সেভ করো তাহলে সেটা লোকাল ডিস্কেই সেভ হবে। কিন্তু তোমরা যদি এইসব আলাদা আলাদা ড্রাইভে সেভ করে রাখতে চাও, যেমন এখানে লার্নিং বলে একটা ফোল্ডার রয়েছে আমার, এখানে যদি তোমরা কোনো ফোল্ডারটাকে সেভ করতে চাও বা নিয়ে যেতে চাও, মনে করো আমি এখানে ফোল্ডার একটা ক্রিয়েট করেছি, এটাকে আমি এখানে মুভ করতে চাই বা কপি করতে চাই। তো কপি করতে গেলে জাস্ট করবে কি, এখানে এটাকে ড্র্যাগ করে, এটা খুলে গেল, তো এটা আমি জাস্ট কাট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার এই ফোল্ডারটা যেটা ক্লিক করলাম, তো এটা আমি কেটে দিচ্ছি। এই ফোল্ডারটাকে আমি এখন এখানে কপি করে আনবো, জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, তাহলে কপি হয়ে যাবে। দেখুন একটা, তো এখানে লার্নিং ড্রাইভে এটা কপি হয়ে যাচ্ছে, অটোমেটিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা কপি হয়ে যাবে। তো এখানে আমাকে সিম্বলও দেখা যাচ্ছে কপি টু লার্নিং, মানে লার্নিং যে ড্রাইভটা রয়েছে সেখানে কপি করে দেবে। পেস্ট করে দিচ্ছি, এই যে আমার কপি হয়ে গেল। এবার যদি আমি এটাকে ডিলিট করতে যাই, তো এটা আমি ডিলিট করে দিতে পারি ডাইরেক্ট, সে সিলেক্ট করে ডিলিট কিবোর্ডে দেখবে ডেল কি বলে একটা অপশান আছে, মানে বাটন আছে, সেটাতে ক্লিক করে ডিলিট করে দিতে পারো, অথবা তোমরা রাইট ক্লিক করে এখানে ডিলিট করে দিতে পারো। তো এটা ডিলিট হয়ে যাবে। এবং যদি তোমরা এটাকে কাট করতে চাও, তো কাট করার জন্য জাস্ট করবে কি, এটাকে রাইট ক্লিক করবে, কাট করবে এবং এখানে পেস্ট করে দেবে, পেস্ট। এভাবে তোমরা মুভ করতে পারো একবারে, কাট করে পেস্ট করে দিলে। আর যেটা আমরা আগে দেখালাম কপি করা, সেটা তোমরা কপি করতে পারো, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সেম এই ফোল্ডার থেকে যদি বাইরে কপি করে রাখতে চাও, এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, ছেড়ে দিবে, কপি হয়ে যাবে। সো কপি পেস্ট তো আমরা শিখে গেলাম। এবার করবে কি, এটার কিছু শর্টকাট কি থাকে যেটা তোমাদের অবশ্যই জানা উচিত। ctrl+x ফর কাট, মানে যদি তুমি ctrl+x বাটনটি টিপো তাহলে এটা কাট হয়ে যাবে। এবং এটাকে পেস্ট করার জন্য ctrl+v, ctrl+v বাটনটিকে প্রেস করবে, বাস এটা পেস্ট হয়ে গেল। অ্যান্ড এটাকে যদি কপি করতে যাও, কপি করার জন্য একটা শর্টকাট কি রয়েছে, ctrl+c, এবং এখানে এসে, তবে এখানে তোমরা ctrl+c টিপলে এটা দেখো, এটা কপি হয়ে গেল, ctrl+c মেরে কপি হয়ে গেল। এবং এটাকে এখানে আমরা পেস্ট করব। তো এই ফোল্ডারটাকে আমাদের আগে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু কপি পেস্ট হবে না। যদি আমি এভাবে বাইরে ক্লিক করে থাকি তাহলে কিন্তু এটা বাইরেই পেস্ট হয়ে যাবে, কিন্তু আমাকে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে, এই ফোল্ডারটাকে। দেখুন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যখন এটাকে সিলেক্ট করব কালার কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। তো এখানে এসে আমাদের এটাকে ctrl+v করে দিতে হবে, তো এটা এখানে আবার পেস্ট হয়ে যাবে। তো এর তো আমরা শর্টকাটের মাধ্যমে এটাকে কপি পেস্ট করা শিখে গেলাম, ঠিক আছে। এবার ফোল্ডারের কাজ তো আমাদের হয়ে গেল, ফোল্ডার তোমরা বানানো শিখে গেলে। এবার ফোল্ডারের মধ্যে ধরে নাও আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের মধ্যে
যাচ্ছি, এখানে একটা টেক্সট ডকুমেন্ট আমি ক্রিয়েট করছি, নিউ, এখানে রাইট ক্লিক করে আবার এখানে টেক্সট ডকুমেন্ট আমাদের কি করবে, এখানে ধরে নাও আমি নোটস বলে লিখে দিচ্ছি। নোটস বলে আমি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এখানে আমরা ডাবল ক্লিক করলে এটাও খুলে যাবে অ্যান্ড এটা নোটপ্যাডে ওপেন হয়েছে। তো এখানে আমরা নোটপ্যাডের ব্যাপারটাও শিখে যাব। তো এটা হচ্ছে আমার নোটপ্যাড, এখানে তোমরা বিভিন্ন জিনিস লিখে রাখতে পারো, দিস ইজ মাই নোটস। তো এইভাবে তোমরা এখানে যা কিছু লিখে সেভ করে রাখতে পারো, যেটা তোমাদের জরুরি ডকুমেন্ট। সেভ করার জন্য করবে কি, ফাইল এস, সেভ, এখান থেকে সেভ করতে পারো, বা এটারও শর্টকাট রয়েছে কন্ট্রোল এস টিপলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এটা আমাদের নোটপ্যাডের ইউজ, এবং এখানে বিভিন্ন রকমের অপশানগুলো দেওয়া রয়েছে যেটা আমরা পরে দেখব। আপাতত এখানে আমরা এটুকুই রাখছি, কারণ বেশি দূরে যাব না, আমরা এখন বেসিকগুলো ক্লিয়ার করছি। তো নোটপ্যাডে আমি বেসিক কাজ করতে বলবো না, কারণ আমরা নোটপ্যাড সাধারণত ইউজ করি না, এর থেকে আমরা ভালো ভালো সফটওয়্যার ইউজ করবো এসব টেক্সট এডিটিং বা টেক্সট করার জন্য। আর এটাকে আমরা এভাবে জাস্ট সেভ করে রেখে দেবো, এটাকে কেটে নিচ্ছি। এটা বাই ডিফল্ট তোমাদের সিস্টেমে থাকবে, এটাকে ইনস্টল করতে হয় না, এটা তোমরা বাই ডিফল্ট পেয়ে যাবে এই নোটপ্যাডটা, ঠিক আছে। তো এই তো আমাদের ফোল্ডার ছিল, এটাকে জাস্ট করবো কি আমরা ডিলিট করব, কারণ এটা আমার দরকার নেই। ডিলিটে ক্লিক করলাম, অথবা তোমরা কিবোর্ডে যে ডেল কিটা রয়েছে সেটাকে টিপে সেটাকে ডিলিট করতে পারো। এবং এই যে ডিলিট যে করলাম সেগুলো ফোল্ডারগুলো যায় কোথায়, সেগুলো যায় হচ্ছে রিসাইকেল বিনে। এই রিসাইকেল বিন বলে একটা তোমরা দেখবে বাইরে এইসব জায়গায়, এইসব জায়গায় তোমাদের থাকবে এই রিসাইকেল বিন বলে এই অপশানটা। এখানে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা ডিলিট করা জিনিসগুলো এখানে রয়েছে। তো সেখান থেকে তোমরা পার্মানেন্টলি ডিলিট করতে পারো, অথবা এটাকে রিস্টোর করতে পারো। তো রিস্টোর মানে কি, এটাকে আবার ফেরত আনা। তো ধরে নাও আমি এই ফোল্ডারটাকে আবার রিস্টোর করতে চাই, যে আমার ফোল্ডারটা রয়েছে, এটাকে জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রিস্টোর করব, তাহলে এটা যেখানে ছিল আমার সেখানে চলে আসবে। দেখো চলে আসলো। তো এই যে আমার এখানে ফোল্ডারটা চলে এলো। এবার এটাকে যদি আমি ডিলিট করে দিই, ডেল কি প্রেস করে, অর্থাৎ কম্পিউটারে যে শর্টকাট কি রয়েছে ডেল, সেটাকে প্রেস করে যদি ডিলিট করে দিই, তো আবার এখানে সেটা চলে আসবে। আবার এটাকে রিস্টোর করে দিলাম, রাইট ক্লিক করে রিস্টোর, তো আবার এটা রিস্টোর হয়ে যাবে। সরি, এটা আমি অন্যটাকে রিস্টোর করলাম, তো এটাকে এখানে রিস্টোর হয়ে গেল। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। সো এভাবে আমরা রিসাইকেল বিনের ইউজ করতে পারি। যদি কোনো কিছু ভুল করে ডিলিট হয়ে যায়, তাহলে সেটা সম্পূর্ণভাবে ডিলিট হয় না, সেটা পুরো এখানে রিসাইকেল বিনে সেভ হয়ে যায়। এবং এটাকে এখান থেকে যদি তোমরা ডিলিট করে দাও, তাহলে কিন্তু সব কিছু ডিলিট হয়ে যাবে, সেটাকে আর তোমরা খুঁজে পাবে না। এবার এখান থেকে তোমরা মনে করো এত জঙ্গল তোমরা চাচ্ছ না, আমি রিসাইকেল বিনটাকে সব কিছু ডিলিট করে দেবো একবারে পার্মানেন্ট। এখানে যাবে, ক্লিক করবে, ডিলিট প্রেস করবে, ইয়েস করবে, ডিলিট হয়ে যাবে। অথবা তোমরা করতে পারো কি, এখানে আবার সেম সিলেক্ট করে ডেল কিটাকে প্রেস করবে, ওকে ইয়েস করবে, দেন এটা ডিলিট হয়ে যাবে। আর একটা শর্টকাট আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, কন্ট্রোল এ ফর কন্ট্রোল অল, মানে প্রত্যেকটাকে সিলেক্ট করে নেবে। এভাবে তোমরা সিলেক্ট করতে পারো, অথবা তোমরা করতে পারো কি, মাউসটাকে যে বোতামটা রয়েছে, মাউসের ক্লিকটা যে রয়েছে, লেফট ক্লিকটা যেটা রয়েছে, সেটাকে তোমরা চিপে ধরে এভাবে এটাকে ড্র্যাগ করতে পারো। এইভাবে তোমরা প্রত্যেকটাকে সিলেক্ট করতে পারো। অথবা তোমরা যদি পার্টিকুলার কয়েকটা জিনিসকেই সিলেক্ট করতে চাও, মনে করো এই দুটো জিনিসকে সিলেক্ট করতে চাও, তাহলে এইসব জায়গায় ফাঁকা জায়গায় এসে এভাবে চিপে ধরে দেন তারপর এগুলোকে সিলেক্ট করে ডেল কি প্রেস করবে, এন্টার মারবে, ডিলিট হয়ে যাবে। সো আমি রেকমেন্ড করবো যে তোমরা বেশিরভাগ জিনিস কিবোর্ড দিয়ে করার চেষ্টা করবে। তো প্রথম হয়তো তোমাদের অসুবিধা হবে, কিবোর্ড শর্টকাটগুলো মনে থাকবে না, তো তার জন্য তোমরা মাউস দিয়ে সব কিছু কাজ করার চেষ্টা করবে।